দর্শক, জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। জিয়াউর রহমানের আমলে আজকে আমরা সবাই সুন্দর সুন্দর কাপড় পরে বসে আছি। এই আরএমজি গার্মেন্টস সেটির কিন্তু প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা বিদেশে আমাদের 1 কোটির বেশি মানুষ কাজ করে, সেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক উন্নতি, আধুনিক কৃষি ব্যবস্থার জন্য সবচেয়ে যার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে ইলেকট্রিসিটি নিয়ে কথা বলেন, রুরাল ইলেকট্রিসিটি। গ্রামে কোনোদিন আমরা হারিকেন জ্বালিয়ে পড়েছি, কুপি জ্বালিয়ে পড়তাম আমরা যখন স্কুল কলেজে পড়েছি ভাইয়েরা। আমি ঢাকা শহরের লোক না, আমি গ্রামের মানুষ। কাজেই সেই মানুষ আমরা যখন এই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড REB যেটার নাম, এইটার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যে ডিপ টিউবওয়েল এগুলো যেগুলো আছে BRDB বলেন, ওইটার প্রতিষ্ঠাতাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ কৃষির উন্নয়ন, কৃষকের উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর। অর্থাৎ সংস্কার দিয়ে যেটার শুরু বেগম খালেদা জিয়া। আজকে মা বোনেরা স্কুলে যান, গ্রামে যান, আমার মেয়েরা আমার বোনেরা আজকে সাইকেল দিয়ে স্কুলে যায় এবং বিনা পয়সায় তারা বই পায়, বিনা পয়সায় স্কুল কলেজে পড়তে পারে 12 ক্লাস পর্যন্ত। এটির জন্য বেগম খালেদা জিয়া। আজকে শিশুদের ডেভেলপমেন্টের জন্য, মানসিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করা মানুষ শহীদ জিয়া এবং খালেদা জিয়া। মুক্তিযোদ্ধাদের কথা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওটাও খালেদা জিয়া। শিশু নারীর কথা বলেন, সেটার উন্নয়নের সাথেও জিয়াউর রহমান, খালেদা জিয়া। অর্থাৎ আমি যে কথাগুলো বলতে চাই, ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকার, সেটিকে আপনারা এই বেগম খালেদা জিয়া 91 নির্বাচিত হওয়ার পর সংসদীয় গণতন্ত্র বিরাট সংস্করণ, এটাই প্রথম, এটা একটা বড় সংস্কার, সেটিকে স্বীকার করবেন না। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া, রাষ্ট্র চলমান প্রক্রিয়া। মানুষের, রাষ্ট্রের, নাগরিকদের আশা আকাঙ্ক্ষা চাহিদা প্রতিদিন চেঞ্জ হবে। আগে এক সময় হেঁটে হেঁটে হজে যাওয়া যেত, এখন তারপরে জাহাজে চড়ে হজে যেত। যাদের বয়স আমার মতো তারা দেখেছেন যে হিজবুল বাহার জাহাজে হজে যেতে হতো। তারপরে আসলো, কারণ প্লেনে জাহাজের হজে যাওয়ার কথা আগে কল্পনাও করা যেত না রে ভাই। আজকের বাস্তবতায় যদি আপনারা শুনেন, এই ছোট ছোট ছেলে মেয়েরা মনে করবেন এটা তো হাসির কথা বলতেছেন। আর আজকের বাস্তবতা হচ্ছে আমরা সবাই প্লেনে যাই।